This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তো সবাইকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে মানে ভারতবর্ষের যে গণতন্ত্র আর কি, গণতন্ত্রের যে কনস্টিটিউশনাল রাইট বা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট এবং আর্টিকেলস 19 টোটালি পুরো সেটা ভায়োলেট হয়েছে। মানুষের প্রতিবাদ প্রতিরোধ করার অধিকার নেই। তার কারণটা হচ্ছে কি বন্ধুরা, আজকে ধর্মতলায় ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আইএসএফের একটা প্রতিবাদ সভা ছিল। সেই প্রতিবাদ সভাটা কি মানে কোন টপিকটা কী ছিল বা এজেন্ডা কী ছিল, যে সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছে তাদের যে ওয়াকফ বিল অর্থাৎ ওয়াকফ সম্পত্তি আর কি, অর্থাৎ মাদ্রাসা, তারপরে হচ্ছে কবরস্থান থেকে শুরু করে যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে এবং মসজিদ, সমস্ত যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তির কে একটা মানে কি বলবো আর কি নিয়ে যে একটা আইন আনা হয়েছে, সেই আইনের বিরুদ্ধে বা সেই সংশোধনী বিরুদ্ধে আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান একটা ধর্মতলা একটা আন্দোলন করেছিল, শান্তিপূর্ণ একটা আন্দোলন। সেই আন্দোলনে সর্বপ্রথম বাধা বিভক্তি শুরু করে এখানকার মানে আমাদের পশ্চিমবাংলার রাজ্যের প্রশাসন। সেই প্রশাসন তোমরা জানো যে ওয়াকফ মুর্শিদাবাদে কি বলেছে, যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে এখানকার যে প্রশাসনের প্রধান যে তার থেকে খারাপ কিছু হবে না, সেটা কিন্তু তিনি ফলপ্রসূ করে দেখাচ্ছেন বন্ধুরা। কলকাতা ধর্মতলার বুকে আমাদের যে একমাত্র মানে সংখ্যালঘু সম্প্রদায় এবং পিছিয়ে পড়া SC ST OBC সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে নিয়ে তাদের মুখ কথা বলার একমাত্র বিধায়ক অর্থাৎ আইএসএফের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান এবং সংখ্যালঘুদের নয়নের মণি, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিভাবে হ্যাকেল করা হয়েছে বন্ধুরা দেখো তোমরা। তার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেখানে ভাইজানকে টোটালি পুরো জামা কাপড় খুলে বেলা মানে টেনে হিসড়ে তার বুকে পর্যন্ত হাত রেখে ঘুষি মেরেছে, একটা এমএলএকে এভাবে করা যায়। এবং তারপরে হচ্ছে কি একজন পীরজাদা, তার গায়ে এইভাবে হাত দেওয়া হয়েছে বন্ধুরা। দেখো কিভাবে তাকে হ্যাকেল করা হয়েছে। এখনো পর্যন্ত যারা কিছু মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত এই যে পরিস্থিতি চলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের যেই সমস্ত যে ওয়াকফ বিল সেটা নিয়ে আন্দোলন এখানে করতে দেবে না, কারণ একমাত্র সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই পশ্চিমবাংলা থেকে আওয়াজটা উঠছে একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান করছে। তাই জন্য এই একমাত্র বিধায়ক রয়েছে সংখ্যালঘুদের যে হয়ে যে কথা বলে তাকে পর্যন্ত দমিয়ে দাও, দমিয়ে দিলে সমস্ত ওয়াকফ আন্দোলন সব কিছু দমে যাবে। কারণ ভারতবর্ষে তো ওয়াকফ আন্দোলন নিয়ে কোনো আর আন্দোলন হচ্ছে না, দমিয়ে দেওয়া হয়েছে। তো পশ্চিমবাংলায় অন্য যারা এই শাসক দলের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক রয়েছে তারা তো কোনো কথা বলেনি, তারা কোনো কথা বলছে না। কারণ জানি না কেন কথা বলছে না, কারণ হচ্ছে তারা বিধবা হয়ে বসে রয়েছে তাদের নিজস্ব স্বার্থে। কেউ তোমরা জানো তারা 2 নম্বরে 3 নম্বরই কাজ করবার করছে, কিন্তু একমাত্র দুধের থেকেও পবিত্র হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। এবং এই ভাইজান শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে কথা বলছে, লড়ছে। ওয়াকফ সম্পত্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যে পিতৃপুরুষের যে সম্পত্তি সেটা নিয়ে তিনি লড়ছেন, তাই জন্য তাকে দমাতে পারলে কিন্তু এই আন্দোলন আর এখান থেকে আন্দোলন করার কেউ থাকবে না। তাই জন্য আজকে কলকাতার বুকে যেটা হলো সারা বিশ্ববাসী দেখলো বন্ধুরা। এই যে পরিস্থিতি, একজন পীরজাদা সন্তান, পীরজাদার অওলাদ, তাকে বুকে ঘুষি এবং তাকে বুকের কলার ধরে বন্ধুরা তাকে কি হারে টেনে হিসড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে বন্ধুরা। তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এখনো পর্যন্ত যে সংখ্যালঘু ভাই বোনরা যারা তোমরা যদি ঘুমিয়ে থাকো, তোমরা যদি কাউকে ভোট দিয়ে সন্তুষ্ট করো এবং কারোর ভয় দেখিয়ে তোমাদের ভোটটা নিয়ে নেয়, আজকে কিন্তু তোমাদের এই যে রাইটস হক, এই হক বলার কিন্তু লোক থাকবে না। একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানকে যদি অ্যারেস্ট করা হয় বা তাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় বা তার মানে কি বলবো বিধানসভায়, তাইলে সে লোকও থাকবে না এই সংখ্যালঘুদের কথা বলার জন্য। তাই জন্য তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, তাই জন্য তার উপরে এত অত্যাচার করা হয়েছে। এখনও যদি তোমরা না বোঝো তাহলে আর কিছু করার নেই বন্ধুরা। আমি একজন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ছেলে হয়ে বলছি বন্ধুরা, যেই আমার সংখ্যালঘু ভাইদের যে ওয়াকফের যে হক সেটা কেড়ে নেওয়া হচ্ছে, তার জন্য অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইনের জন্য একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান আন্দোলন করছে। তাই জন্য তাকে আজকে কিন্তু এইভাবে তার উপরে অত্যাচার করা হচ্ছে। আরও অসংখ্য আইএসএফ কর্মী যারা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে বন্ধুরা। একমাত্র আইএসএফ কিন্তু পশ্চিমবাংলায় এই ওয়াকফের জন্য আন্দোলন করছে, তাই জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে বন্ধুরা। তো সেক্ষেত্রে
অনেক ফেকধারী বন্ধুরা তোমরা দেখবে, যারা মানে কি বলতো মানে সংখ্যালঘুর হয়ে কথা বলছি, মানে শাসক দলের কিছু লোক এদিকে এদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। হ্যাঁ, তো তারা কিন্তু টোটাল ফেক, তারা কিন্তু কোনো সংখ্যালঘুর হয়ে কথা বলছে না, তারা সংখ্যালঘু ভাই বোনদের ভোটটাকে নিয়ে এই শাসক দলের মানে ভান্ডারে নিয়ে দিচ্ছে। এবং তারা কিন্তু একদম পুরো মানে বিষাক্ত ক্যান্সারের রোগীর মতো সংখ্যালঘু ভাই বোনদেরকে ঠকিয়ে তাদের ভোটগুলোকে নিয়ে ভুল পথে ডাইভার্ট করে বিজেপির ভয় দেখিয়ে সেই ভোটগুলো কিন্তু এই শাসক দলের ভাড়া নিয়ে নিচ্ছে, যাতে করে শাসক দল মানে বছরের পর বছর ক্ষমতা থাকতে পারে। তো তাদের কথায় তোমরা কান দেবে না বন্ধুরা। একমাত্র যে লড়ছে সংখ্যালঘু ভাই বোনদের জন্য সেই হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান, তাছাড়া আর কেউ লড়ছে না। তাই জন্য তার উপরে এত অত্যাচার হচ্ছে, তাকে এর আগে 40 দিন জেল খাটানো হয়েছে, তার এবং তার যে সমস্ত সাপোর্টার অর্থাৎ আইএসএফ তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের উপর হাজার হাজার কেস দেওয়া হচ্ছে। যে এর আগে ভাঙড়ে যে একটা আন্দোলন করা হয়েছিল, সেই আন্দোলনের জন্য আজও কয়েকশো হাজারও আইএসএফের ছেলেদেরকে কেস দিয়ে বসিয়ে রাখা হয়েছে বন্ধুরা। এই আজকে তোমরা দেখলে যে ধর্মতলায় যেটা হলো, এর থেকে লজ্জার মতো জিনিস নেই বন্ধুরা। গণতন্ত্রে আমাদের অধিকার রয়েছে, আমাদের অধিকার রয়েছে আন্দোলন করার, আমাদের যে কোনো কিছু নিয়ে আন্দোলন করার অধিকার রয়েছে, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে বন্ধুরা। যেভাবে আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান একজন পীরজাদা পীরের औलाद, তাকে তার পূর্বপুরুষ অর্থাৎ তার স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই পীরজাদা পীরের औलादকে আজকে বন্ধুরা যেভাবে দেখলে কলকাতার যে আমাদের যে প্রশাসন যেভাবে তাকে হ্যাকেল করা হয়েছে, তার বুকে ঘুষি মারা হয়েছে, এবং তাকে কি বলবো আর কি, তাকে যেভাবে টেনে হুঁচড়ে যে অত্যাচার করেছে, আজ পর্যন্ত কোনো বিরোধী পার্টি বা কারোর উপর এইভাবে অত্যাচার করেছে কিনা তোমরা আমাকে একটা ভিডিও ফুটেজ দেখাও বন্ধুরা। যেভাবে এই নওশাদ সিদ্দিকী ভাইজানের উপর আজকে অত্যাচার করা হয়েছে, তোমরা দেখো ভিডিওটা এবং বিচার এবং তোমরা জাজমেন্ট করো তোমরা কি করবে বন্ধুরা, সেটা সবই তোমাদের উপরে ছেড়ে দিলাম। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবো।